আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাক্ষ্য দিই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। যত খারাপ অবস্থাই হোক না কেন, আল্লাহর প্রশংসা করি, কারণ মুমিনের কোনো খারাপ অবস্থা নাই। খারাপ অবস্থার বদলা আল্লাহ তাআলা দিবেন। একদিন বুঝতে পারবে যে এটা আমার জন্য ভালো ছিল। তো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমরা সাক্ষ্য দিই যে একমাত্র আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন এবং একমাত্র আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই আমাদের নফসানিয়াত থেকে, নফসের খারাপির থেকে, শয়তানের ধোঁকার থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ গোমরাহ করতে পারে না। আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমরা সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, শক্তি নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রেরিত বান্দা এবং রসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের পরে সুরক্ষা, আজকে সম্ভবত 15 নম্বর হালকা, 15 বা 16। আমরা আলাপ করেছি আল্লাহ তাআলা যে বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকেন আমাদের উপরে, অসুখ বিসুখ, রোগ শোক, বিয়োগ, দুঃখ কষ্ট, তার থেকে বাঁচার উপায় নেই, কিন্তু সেটা সহজ করার উপায় আছে। এবং সেটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আল্লাহর ইবাদত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলা। আমাদের একজনের স্বামী ইন্তেকাল করেছে, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সেই সাথে হাদিস থেকে পাই যে এটাও বলা উচিত, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খাইর। আল্লাহ, আমার যে ক্ষতি হয়েছে বা আমার যে পরীক্ষা হয়েছে বা আমার থেকে যা তুমি নিয়ে গিয়েছো, এর থেকে উত্তম বদলা আমাকে দিও। এবং নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমরা বিপদের মধ্যে বিপদের মধ্যে আল্লাহর সাহায্য চাই। তো আমরা বিপদের মধ্যে কি করতে হবে সে সম্বন্ধে আলোচনা করেছি, আর অন্যান্য তসবিহ তাহলিল সম্বন্ধে আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি, আহ, প্রথমে আসলে আমরা আলোচনা করেছি এলেম শিক্ষা। এর আগে এলেম শিক্ষা, এলেম শিক্ষার গুরুত্ব। এলেমের মাধ্যমে আমরা জানতে পারি সমস্ত কিছু, আমাদের কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে বিভিন্ন সময়, এবং শয়তানের ধোঁকার মধ্যে, মানুষের কুমন্ত্রণার মধ্যে, বা মানুষের কুমন্ত্রণার থেকে, শয়তানের ধোঁকার থেকে, রিপুর তাড়নার থেকে, এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে কিভাবে আমরা বাঁচবো, এগুলা নিয়ে আমরা আলোচনা করছি। তো এলেম আমাদেরকে সব বলে দেয়। তারপরে দাওয়াতের মেহনত আমাদের ইমান মজবুত করে। তারপর সুন্দর গুণাবলী সম্বন্ধে, কিছু সুন্দর গুণাবলী সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো শেষে আমরা আছি দুনিয়ার মারাত্মক আকর্ষণ। 2 দিন ধরে আমরা আলোচনা করছি, এবং গতবার শেষ যে কথাগুলো বলি তা ছিল, প্রশ্ন হলো, আমরা কি দুনিয়ায় শান্তি ও সফলতা লাভ করার পর দুনিয়া ছেড়ে যাব? আল্লাহর ইবাদতের মধ্যেই শান্তি, অর্থাৎ আপনি যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত করেন একনিষ্ঠভাবে, সমর্পণের সাথে, মনোযোগের সাথে, এবং বিনয় নম্রতার সাথে, সবচেয়ে বড় সমর্পণের সাথে, আল্লাহর হুকুম যদি মেনে নেন, প্রত্যেকটা হুকুম,
আপনি দুনিয়াতে শান্তি পাবেন। ওইটা আল্লাহর অস্তিত্বের একটা প্রমাণ, বড় প্রমাণ। এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ধন দৌলত থাক, ক্ষমতা থাক, ডিগ্রি থাক, আর খ্যাতি থাক আর না থাক, যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে থাকে, আপনি যদি শান্তি পেয়ে থাকেন, তার মানে আপনি সফল। তো শান্তি এবং সফলতা লাভ করে দুনিয়া থেকে যাব, যার মানে হবে আমরা আখেরাতে শান্তি ও সফলতা পাবো। যে দুনিয়াতে শান্তি এবং সফলতা পাবে, শান্তি পাবে, তার মানেই সফলতা। সে আখেরাতেও শান্তি এবং সফলতা পাবে। নাকি দুনিয়াতে জীবন কাটিয়ে দিব দুনিয়ার পিছনে ছুটে, দুনিয়ার দাসত্ব করে, যার মানে হবে আমরা দুনিয়া ও আখেরাতে দুঃখের মধ্যে থাকব, অপরিসীম, অবর্ণনীয়। দুনিয়ার দাসত্ব মানে শয়তানের দাসত্ব, নফসের দাসত্ব মানে শয়তানের দাসত্ব, মানুষের দাসত্ব মানে শয়তানের দাসত্ব। দুনিয়াতেও আমরা দুঃখের মধ্যে থাকব, যতই ধন দৌলত থাক না কেন। এটার প্রমাণ দিচ্ছি আমি একটু পরের পরের স্লাইডে। যতই ক্ষমতা থাক না কেন, যতই প্রভাব প্রতিপত্তি থাক না কেন, ডিগ্রি থাক না কেন, ধন দৌলত থাক না কেন, আল্লাহর হুকুম না মানলে পরে সেই মানুষ কখনো শান্তি পেতে পারে না। কখনো আল্লাহর দুনিয়াতে আপনি আমি কেউ স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে না আল্লাহর হুকুম অমান্য করে। একটা বাচ্চার রাজত্বে থেকে আপনি কি কখনো স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবেন যদি তার হুকুম অমান্য করেন? এটা হতেই পারে না। যেমন যদি বাদশাহ প্রতাপশালী হয়, পরাক্রমশালী হয়, ক্ষমতাশালী হয়, সর্বশক্তিমান হয় এবং সর্বজ্ঞানী হয়, যদি জানতে পারে যে কেউ অমান্য করছে, দুনিয়ার বাদশা তো সব জানতে পারে না, তো এরকম বাদশা যদি কেউ থাকে যে জানতে পারে কেউ অমান্য করছে, তো দুনিয়ার বাদশা কিন্তু ছাড়বে না, সে লোককে শান্তিতে থাকতে দিবে না। শাস্তি, শাস্তি, এবং অপরাধের অপরাধের সমপরিমাণ শাস্তি। তো দুনিয়ার বাদশা যদি আপনাকে শান্তিতে থাকতে না দেয়, আল্লাহর দুনিয়াতে থেকে আপনি কিভাবে শান্তি পাবেন? শান্তি, শাস্তি হয়তো দিবেন না আল্লাহ তাআলা, সব ক্ষেত্রে শাস্তি দেন না, বেশিরভাগ ক্ষেত্রে শাস্তি দেন না, কিন্তু শান্তি আপনি পাবেন না। নির্ঝঞ্ঝাট জীবন যাপন করতে পারবেন না, আপনার যত কিছুই থাক না কেন দুনিয়াতে। এর বহু উদাহরণ আমি দিতে পারতাম, উদাহরণ ব্যক্তি মানে মানুষ, মানুষের মানে এক একটা মানুষের উদাহরণ আমি দিতে পারতাম, নাম করা খ্যাতিমান, আপনারাও জানেন, সময় হবে না। তো এই কথাটা আমার মনে হয় আপনারা মানবেন যে দুনিয়াতে যদি সেরকম সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী বাদশা থাকলে পরে যদি তার হুকুম অমান্য করে আমরা বাস করতে পারতাম না দুনিয়াতে, আল্লাহর দুনিয়ায় আমরা কিভাবে বাস করব? আল্লাহর হুকুম অমান্য করে শান্তির মধ্যে কিভাবে থাকবো, স্বস্তির মধ্যে কিভাবে থাকবো? শাস্তি হয়তো দিবেন না। এটা প্রমাণটা হলো এখানে এই হাদিসের মধ্যে মাকিল ইবনে ইয়াসের বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার প্রভু সর্বশক্তিমান বলেছেন। হাদিসে কুদসি, যেখানে আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়। তোমার প্রভু সর্বশক্তিমান বলেছেন, আদম সন্তান, হে আদম সন্তান, মুসলমানকে শুধু না, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য নিজেকে মুক্ত করো, আমার ইবাদতের জন্য নিজেকে মুক্ত করো, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে ভরে দিব,
অন্তরকে প্রাচুর্যে ভরে দিব। এর জন্য ধন দৌলতের দরকার পড়ে না, ক্ষমতার দরকার পড়ে না, ডিগ্রির দরকার পড়ে না, খ্যাতির দরকার পড়ে না। আল্লাহ তাআলা ঐশ্বর্যে, প্রাচুর্যে অন্তরকে আহ কেনাত, সন্তুষ্টি, সন্তুষ্টি সবচেয়ে বড় ধন। সবচেয়ে ধনী হতে চাই, তুমি সন্তুষ্ট হয়ে যাও, যা আছে তা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, সবচেয়ে ধনী হয়ে যাবে। তোমার অন্তরকে ঐশ্বর্যে ভরে দেব এবং তোমার হাত রিজিকে ভরে দিব। হাত রিজিকে ভরে দিব, তার যা রিজিক আছে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর অনেক মানুষের অনেক রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, তাদের মনে যেন যে তাদের আহ আহ গরিবী অবস্থা যেন যায় না, অনেক ধন সম্পদের মধ্যে। আমাদের এখানে লেফটেন্যান্ট কমান্ডার শফিউল হক বকুল, বাংলাদেশ নেভির প্রাক্তন অফিসার আছে, তার সাথে অনেকের পরিচয় হয়েছে। ক্ষমতাশালী এবং অত্যন্ত ধনী, সব সময় কমপ্লেন, আমার নাই, আমার নাই, আমার নাই। আরো ওর পিছনে ছুটে, কিন্তু অত্যন্ত, মানে কত টাকা আছে তাও তারা জানে না, তারপরে বলে যে আমার নাই, আরো ছুটছে। এই হালকাই বলেছে একদিন, অনেকের সাথে পরিচয় তার, এরকম মানুষ। আদম সন্তান, আমার থেকে নিজেকে দূরে রেখো না, রাখো, দূরে রেখো না হবে, নইলে আমি তোমার হৃদয়কে দারিদ্র্যে পূর্ণ করে দিব। এই যেসব মানুষের কথা বকুল বলেছিল, তারা, তাদের অন্তর গরিবিতে ভরা, যতই পাক না কেন তাদের কাছে যথেষ্ট না, এবং তোমাকে অর্থহীন বিভ্রান্তিতে পূর্ণ করে দিব। অর্থহীন বিভিন্ন ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট ঝামেলা তোমাদেরকে ভরে, মানে ঝামেলার মধ্যে তোমাদেরকে জড়িয়ে দিব। ঝামেলার মধ্যে আছে তারা, আমি বাইরে থেকে দেখতে পাই না, কারণ তাদের জগতের ভিতরে আমরা ঢুকতে পারি না। একটা কথায় আছে, ইংরেজি কথায়, যে যে মুকুট পরে তার মাথার মধ্যে সমস্ত সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা, বাচ্চা, মানে ঝঞ্ঝাট ঝামেলা। চিন্তা করুন না, সে, তার মনের মধ্যে আছে যে কোনো সময় এসে তার তার প্রাণহানি হতে পারে, ক্ষমতা কেড়ে নিতে পারে, এরকম অবস্থার মধ্যে থাকে তারা। এবং ঘুমায় তো দুঃস্বপ্ন দেখে। এই যে বামে ডাইনে পিছনে সামনে, যে পাহারা, কি জন্য পাহারা? সব সময় জানের ভয়। রাস্তা দিয়ে গেলে রাস্তা বন্ধ, কি জন্য? জানের ভয়। রাস্তা ওই সময় কেউ পারাপার করতে পারবে না পর্যন্ত। তা আমি বলি যে এদেরকে হেলিকপ্টারে নিয়ে যায় না কেন, তাহলে এতগুলা মানুষ তো কষ্ট পায় না। আরো সস্তা হবে কিন্তু। কত মানে কত যে মানে টাকা পয়সার ক্ষতি হচ্ছে, সময়ের, সময় অপচয় হচ্ছে যখন রাস্তা বন্ধ থাকে, এক একটা রাজা বাদশাহ যখন যায়। আমার কথা কে শুনবে? দারিদ্র পূর্ণ করে দিব, হৃদয়কে দারিদ্র্যে পূর্ণ করে দিব, ফকিরি এবং ঝুট ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে তোমাকে ফেলে দিব। আর যদি আমার হুকুম মানো, কি বলছেন আল্লাহ তাআলা, অন্তরকে ঐশ্বর্যে ভরে দিব, সন্তুষ্টিতে, এবং তোমার রিজিক আমি বাড়িয়ে দিব। আল্লাহর হুকুম মানা, যেভাবে আল্লাহ তাআলা চান সেভাবে হুকুম মানা। আপনার আমার যেটা খেয়াল হচ্ছে ওইটুকু করছি বলে মনে করি যে আমি ইসলামের উপরে আছি, সেটা মনে করবেন না। আগে এলেম শিক্ষা করেন, তারপরে বোঝেন যে কত দূরে আছি আমরা।
খেয়াল খুশি মতো আমি যেটা ইচ্ছা মানলাম, আর যেটা ইচ্ছা হয় এটা মানলাম না, তার বিরুদ্ধে আমি যুক্তি খাড়া করলাম। কেন আমি মানছি না? এটা শয়তান করে। আদম আলাইহিসসালামকে সেজদা করে না শয়তান, তার অহংকারের কারণে আবার যুক্তি খাড়া করে। তো আলেমরা বলেন যে তার যে অমান্য করা, আল্লাহর হুকুম অমান্য করা, সেজদা না করা, তার থেকে বড় অপরাধ হলো যে সে যুক্তি খাড়া করছে। অমান্য করবেন না, যুক্তি খাড়া করবেন না যে আপনি যেটা করছেন সেটা সঠিক। সেটা অহংকারের পরিচয়। আরো বড় অপরাধ। আপনি যে 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 হুকুম আমরা মানছি না, সেই হুকুম মানা যে গোনাহ, এটার পক্ষে যুক্তি খাড়া করা হলো আরো বড় গোনাহ আলেমদের মত। একটা আমল আছে যা আমাদেরকে দুনিয়ার আকর্ষণ ও দুনিয়ার দাসত্ব থেকে রক্ষা করতে পারে। এটা সম্বন্ধে চিন্তা করতে বলেছিলাম। তো আনমিউট করে উত্তর দিবেন। আনমিউট অন্যরা করবেন না দয়া করে। আমি বারবার কিন্তু বলে থাকি, দয়া করে আনমিউট করবেন না যদি আপনি উত্তর না দেন। দুনিয়ার আকর্ষণ থেকে বাঁচার একটা উপায়, একটা আমল, সার্বিকভাবে তো আল্লাহর হুকুম। প্রতিদিন আমরা অনেকবার মৃত্যু চিন্তা করব। এই পৃথিবী থেকে আমাদের ছেড়ে চলে যেতেই হবে, ভেরি গুড, এটা ভেরি গুড, চিন্তা থাকলে। ভেরি গুড। খুব সুন্দর। মৃত্যু চিন্তা। বড় বড় বুজুর্গরা মৃত্যু চিন্তা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 20 বার, 20 বার দিনে মৃত্যু চিন্তা করবে, মানে সত্যি সত্যি মৃত্যু চিন্তা। সত্যি সত্যি আহ, মৃত্যুর বর্ণনা যেরকম দিয়েছিলাম সেভাবে চিন্তা করা। আমি মরবো, আমি মরবো, আমি মরবো, আমি মরবো, 20 বার বললাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো আসরই পড়লো না, মৃত্যুর চিন্তাই আমি করলাম। খালি মুখে বললাম আমি মরবো, এটা মৃত্যুর চিন্তা হলো না। আর আর কোন উত্তর? নিজেদেরকে মৃতদের মধ্যে হ্যাঁ, সামিল করা, মৃত মনে করা, কবরবাসী মনে করা। কাছাকাছি কথা, কিন্তু সুন্দর কথা। এটা হাদিসে আছে, নিজেকে মৃতদের মধ্যে গণ্য করো। কি অদ্ভুত হাদিস! আহ, দুনিয়াতে পথ চলো যেন তুমি মুসাফির বা স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জারের বাংলা কি হবে? আগন্তুক। আগন্তুক। আগন্তুক বা মুসাফির। নিজেকে মৃতদের মধ্যে গণ্য করো। আসলে কিন্তু এই তোমাদের আমার মাথার মধ্যে আসে যে এই যে চলছি ফিরছি যাচ্ছি যাচ্ছি, এক সময় দেখা যাবে আমি নাই। হঠাৎ করে নাই আমরা। নাই আমরা, প্রত্যেকের তাই হবে। এখানে যারা আছি না, প্রত্যেকের তাই হবে, কেউ বা যাবে না। এই যে আবু বকর সাহেব তালিম শুনতেন, নাই। নাই। পাঁচ 5 ঘন্টা আগে, কাছাকাছি। না, 6 ঘন্টা আগে। এরকম বিকাল 4টা 22। নাই। এরকম আমরা প্রত্যেকে একে একে দুনিয়া থেকে হঠাৎ করে নাই হয়ে যাব। 4টা 41 খুব শান্তভাবে মুখে কলেমা ছিল, এবং এই যে শাহনাজের একটা মেসেজ দেখছি, আসসালামু আলাইকুম স্যার, শুক্রবার দিন 4টা 41 খুব শান্তভাবে আল্লাহর কাছে চলে গিয়েছে স্যার। দোয়া করবেন মালিক যেন ওনাকে জান্নাত নসিব করেন। এত ভালো মৃত্যু! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলা যে আল্লাহর কাছে কত প্রিয়। স্বামী চলে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ। আর আমার সামান্য ক্ষতি হয়ে গেলে আমার মনটা খারাপ হয়ে যায়। এটা কি হলো?
আর কিছু মৃত্যু সম্বন্ধে বললাম আমরা। পৃথিবীকে স্থায়ী বাসস্থান না ভাবা, ওকে, আঁকড়ে না ধরে থাকা। ব্যাস, সংক্ষেপে, একদম সংক্ষেপে উত্তর দিই। আর কেউ কিছু বলতে চান? আর একটা, তারপরে আমি মিউট করে দিব। আর কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মানে সালাম। দুনিয়ার থেকে আখেরাতের কথা বেশি স্মরণ করা, অর্থাৎ দুনিয়ার থেকে আখেরাতকে বেশি প্রাধান্য দেওয়া। ভেরি গুড। ওকে, এরকম আরো উত্তর হতে পারে। আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছিলাম এবং এই কথার উপর জোর দিতে চাচ্ছিলাম, সেটা হলো যে দৃষ্টি নিয়ন্ত্রণ করা। আরো অনেক কিছু আমাদের করা উচিত। সবকিছু মিলে হবে আল্লাহর হুকুম মানা। আমি খালি একটা তুলে ধরার জন্য এই প্রশ্নটা করেছিলাম, একটা কথা, একটা আমল তুলে ধরার জন্য। এটাই সঠিক সেটা আমি বলছি না, বা এটাই একমাত্র উত্তর সেটাও আমি বলছি না। এবং এই সাথে আহ আমাদের আমাদের কি বলা হয়েছে এটি চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে দুনিয়ার দিক দিয়ে, হ্যাঁ, এক তো হলো দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখো, কারণ দৃষ্টি হলো শয়তানের আহ অস্ত্র, মারাত্মক অস্ত্র। তো আমাদের বলা হয়েছে যে আমরা যেন আমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ রাখি। তার মানে যে চোখ বন্ধ করে রাস্তা চলবো সেটা বলা হচ্ছে না। সুন্দর সুন্দর পার্থিব জিনিস, পার্থিব গাড়ি বাড়ি, এগুলার দিকে তাকাতে না থাকি ফ্যাল ফ্যাল করে, এরকম যদি আমার হতো। তো এগুলা হলো দাওয়াত, এটা দুনিয়ার দাওয়াত। এরকম দুনিয়া আমাদেরকে হাজার হাজার দাওয়াত দেয় দিনের মধ্যে, সেটা আমাদের দেখার মাধ্যমে হোক, কোনো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হোক, খবর কাগজের মাধ্যমে হোক, টিভির মাধ্যমে হোক, হাজার হাজার দাওয়াত দিচ্ছে, টানছে। তো দুনিয়াতে আমি যদি দাওয়াত না দিই মানুষকে, মানুষও দাওয়াত দিবে আমাকে দুনিয়ার দিকে, খারাপের দিকে, আল্লাহর হুকুম অমান্য করার ব্যাপারে দাওয়াত দিবে। তো আমাদের যেটা বলা হচ্ছে সেটা হলো যে দুনিয়ার দিক দিয়ে আমার থেকে যে খারাপ অবস্থায় আছে তার দিকে দেখি। যদি আমার থেকে ভালো অবস্থায় কেউ আছে তার দিকে যদি দৃষ্টি পড়ে, তো আমার থেকে খারাপ অবস্থায় আছে তার দিকে দেখি। আর দিন এর দিকে আমার থেকে যে বেশি আমল করে তার দিকে দেখি। আমরা ঠিক উল্টা করি। দুনিয়ার ব্যাপারে আমার থেকে যে ভালো অবস্থায় আছে তার দিকে তাকাতে থাকি, তার দিকে দেখতে থাকি। আর দিনের দিকে আমার থেকে যে কম আমল করছে তার দিকে তাকাতে থাকি। তখন একটা অহংকার চলে আসে, আমি বেশি করি। আর দিনের ব্যাপারে যখন আমার থেকে খারাপ ভালো অবস্থায় আছে তার দিকে দেখি, তখন আমার মধ্যে একটা না শুকরিয়া জাগে, আমার কম আছে। আমার থেকে খারাপ অবস্থা শত শত কোটি মানুষ আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন বিভিন্ন আমলের মাধ্যমে আমাদের শিখিয়ে গিয়েছেন কিভাবে জীবন যাপন করতে হবে। এমনকি উনি উনার দৃষ্টি সবসময় নিয়ন্ত্রণে রাখতেন। উনি যখন কারোর সাথে কথা বলতেন তো তার চোখের দিকে তাকিয়ে কথা বলতেন না, উনার দৃষ্টি সবসময় নিচের দিকে থাকতো। তার মানে আমি এটা বলছি না যে আল্লাহর সৃষ্টি আমরা দেখব না। আল্লাহর সৃষ্টি দেখা এক জিনিস, আর সুন্দর বাড়ি ঘর, গাড়ি, গয়না, এই, কাপড় চোপড়, গয়না, স্যুট বুট, এগুলো দেখা আরেক জিনিস। দুটো তফাৎ বোঝার চেষ্টা করেন। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর সম্বন্ধে, আল্লাহর বড়ত্ব মহত্ব সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করব। সেটা তো বলাই হয়েছে আলাদাভাবে। তো উনি আহ একটা কারণ যেটা যেটা আলেমদের কাছে শুনেছি সেটা হলো যে কারো ক্ষমতা ছিল না যে উনার চোখের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলবে, কারো ক্ষমতা ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া, এই দুজনের ব্যাপারে ব্যতিক্রম।
অন্যরা কেউ কথা বলতে পারতো না, চোখের উপরে চোখ রেখে তাকিয়ে। এই জন্য উনি উনি আগের থেকেই মাথা মানে বিনয়ী মানুষ, নম্র মানুষ, উনি চোখ নত করতেন। কারো দিকে যে তাকাতে হয় তো আর আর চোখে তাকাতেন, আর চোখে। আরেকটা কথা আমার মনে হলো যে এটার মাধ্যমে উনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে দৃষ্টির হেফাজত করো। কারণ যদি হেফাজত না থাকে তো চোখ পড়বেই। শুধু সুন্দর গাড়ি বাড়ি না, সুন্দর মহিলা, সুন্দর পুরুষ, মনের মধ্যে অশান্তি জাগবে তখন। অশান্তি, তো এই অশান্তি কিভাবে আপনি শান্ত করবেন? দৃষ্টির হেফাজত যদি না করেন কিভাবে শান্ত করবেন? দৈনন্দিন শান্তির জন্য এই দৃষ্টির হেফাজত আমরা করি না বলে এই দৈনন্দিন শান্তিটা আসে না আমাদের। সন্তুষ্টি, আমাদের থেকে ভালো অবস্থা যাদের, তাদের দিকে আরো বেশি করে তাকাই। আমাদের থেকে সুন্দর, আমাদের থেকে শক্তিশালী, আমাদের ইত্যাদি ইত্যাদি। আমাদের থেকে খারাপ যারা আছে তাকাই না। ভিখারিকে ভিক্ষা দিই তাও তাকাই না ঠিক মতো, তার অবস্থা ঠিক মতো দেখি না, তা দূর করে দিই। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ দেখেন, দৃষ্টি নত, মাটির দিকে বেশি তাকাতেন উনি, আর আসমান। এলেমের গুণাবলী আবার বারবার এগুলা তুলে ধরি, ছোট ছোট হাদিস, যাতে মনের মধ্যে বসে যায়। এগুলো তো মুখস্থ করতে পারি। ইবাদতের পুণ্যের চেয়ে জ্ঞানের গুণ আমার কাছে অধিক প্রিয়, বাইহাকি। ইবাদতের চেয়ে জ্ঞান উত্তম। ইবাদতের পুণ্যের চেয়ে জ্ঞানের গুণ আমার কাছে অধিক প্রিয়। তারপরে তো এখানে ওই দুনিয়া সম্বন্ধে আলোচনা আপাতত শেষ করছি। মধ্য কথা হলো যে দুনিয়ার অর্থহীনতা, এটা বোঝা, মূল্যহীনতা। তার মানে দুনিয়া যে আমাদের প্রয়োজন না সেটা তো বলা হচ্ছে না। দুনিয়া ব্যবহার করতে বলা হচ্ছে। দুনিয়া যেন আমাকে ব্যবহার না করে, আমার অন্তরের মধ্যে যেন দুনিয়া বসে না যায়। অন্তরে, অন্তর আল্লাহর জায়গা। পানি নৌকার মধ্যে যাবে না, পানির উপর দিয়ে নৌকা চলবে। দুনিয়ার মধ্যে দিয়ে আমরা চলবো, দুনিয়া আমাদের মনের মধ্যে আসবে না। নৌকা যেমন ভরাডুবি হবে পানি ঢুকলে পরে, আমরাও ভরাডুবি হব পানি, দুনিয়া ঢুকলে পরে। অন্তর হলো আল্লাহর জায়গা, এখানে দুনিয়াকে বসাই আমরা, মানুষকে বসাই। মানুষের প্রতি সম্ভ্রম। আপনি চিন্তা করেন না কেন মানুষকে কিরকম আমরা মানে ভক্তি করি, যেরকম আল্লাহকে ভক্তি করি না। আমার কথা বিশ্বাস হয় না? আপনার বসের কথা চিন্তা করেন, যদি বস থেকে থাকে, কিরকম বসকে ভয় করেন সেটা চিন্তা করেন। হ্যাঁ, আমার ভাতিজা একবার বলছে, নেভিতে চাকরি করে, আমরা তখন চট্টগ্রামে, তার বসের সাথে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আমার ছোট ভাই যে জেনারেল ছিল আর্মিতে, আমার কলেজেরই ছোট ভাই, আমার থেকে অনেক ছোট, সে এসে কথা বলছে, তার সবচেয়ে বড় বস চট্টগ্রামে আমাদের সঙ্গ দিচ্ছে, ভাতিজা আসবে বলে। যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের নামিয়ে দিল সেই জায়গায়, জাহাজের পাশে, নেভির জাহাজ। তো আমার ভাতিজা শুনতে পেয়েছে যে তার সবচেয়ে বড় বস চট্টগ্রামে আমাদের আমাদের সাথে আছে। সে তখন তার আশেপাশে, আমার স্ত্রীও ছিল তার আশেপাশে, বলছে যে আমার আমার পাটা ঠান্ডা হয়ে আসছে, যে ওখানে আমাকে যেতে হবে, পাটা ঠান্ডা হয়ে আসছে।
হেলালুন নাহার বলতে পারবে এই ধরনের ঘটনার, মানে অনেক ঘটনার কথা। তার স্বামী ছিল জেনারেল। তো মানুষের প্রতি যে ভক্তি, তার ধারে কাছে ভক্তি নাই আল্লাহর প্রতি আমাদের। আর আল্লাহর ভয় যে অন্তরে থাকবে, সেই সেই অন্তরে কোনো কিছু, অন্য কোনো কিছুর, দুনিয়ার ভয় থাকবে না, কোনো কিছুর, দুনিয়ার কোনো কিছুর ভয় থাকবে না। আর যে অন্তরে আল্লাহর ভয় থাকবে না, সেই অন্তরে দুনিয়ার ভয় থাকবে। যে অন্তরে দুনিয়ার প্রতি সম্ভ্রম, দুনিয়ার মানুষের প্রতি সম্ভ্রম, ভক্তি, ভয়, সে অন্তরে আল্লাহর ভয় থাকবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, অদ্ভুত আয়াত, অর্থসহ এই আয়াতটা আমি মাত্র ইদানিং পেলাম। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদাররা বেশিরভাগই, কাছাকাছি অর্থ বলছি আমি, বেশিরভাগই মূর্তি পূজক। আল্লাহ বলছেন এটা, মানে ওই যে এই না যে একটা মূর্তির সামনে আমি ঝুঁকে পড়লাম, সেই মূর্তি পূজার কথা বলা হচ্ছে না। শয়তান আমাদের মধ্যে একটা ধারণা ঢুকিয়ে দিয়েছে, শয়তান, যে এটা মূর্তির সামনে ঝুঁকাই হলো মূর্তি পূজা। আমি যখন আমার নিজের কাছে ঝুঁকছি, তার মানে আমার আমার নফস যা চাই আমি তাই করছি, আমার আমিত্ব যা চাই তাই করছি, আমার কামনা বাসনা যা চাই আমি তা করছি, আমি আমার আমিত্ব কামনা বাসনাকে খোদা হিসাবে মানছি। এটা আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে। এরকম আল্লাহ তাআলা কমপক্ষে, আমার জানা মতে কমপক্ষে 15টা উদাহরণ দিচ্ছেন, তার মধ্যে আমিত্ব একটা। এই মূর্তি তো আছেই, ঈসা আলাইহিস সালাম তো আছেই, শয়তান তো আছেই, শয়তানের পূজা, তার মানে শয়তানের কথা আমি শুনি, ওয়াসওয়াসা ধোঁকা আমি শুনি, শয়তানের পূজা, এগুলো তো আছেই। আমিত্বের পূজা, এটা সম্বন্ধে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এরকম 15টা জিনিস সম্বন্ধে আল্লাহ তাআলা উল্লেখ করছেন কোরআন শরীফে আয়াতের মাধ্যমে। তা আল্লাহ তাআলা বলছেন, আবার বলি, মনে রাখবেন এবং দূর থেকে, অন্তর থেকে দূর করতে হবে। আমি যে হজ সম্বন্ধে, হজের আধ্যাত্মিক দিক সম্বন্ধে বলছিলাম, তখন কিন্তু এই কথাগুলো বলেছি, আবার আবার বলছি সেগুলো। এই আয়াতের কাছাকাছি অর্থটা বলেছিলাম তখন। ইমানদাররা বেশিরভাগই বলছেন আল্লাহ তাআলা আল্লাহর সাথে অন্য কিছু শরিক করে, শরিক, শিরক। আল্লাহ তাআলা এটা বলে ক্ষান্ত হচ্ছে না, তারপর উদাহরণ দিচ্ছেন। তো দেউলিয়া ব্যক্তিকে সম্বন্ধে চিন্তা করতে বলেছিলাম, আবার ওখানে এসেই আজকে থেমে যাচ্ছি, কারণ এরপরে আগানো যাবে না, সময় নাই বেশি। জি, এবার আনমিউট করে বলতে পারেন সাহাবারা কি বললেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন দেউলিয়া ব্যক্তিকে। আসসালামু আলাইকুম নানা। বলেছিলাম, সাহাবারা সাহাবারা বলেছিলেন যে দেউলিয়া ব্যক্তি সেই যার ধন সম্পত্তি নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি না সাল্লাম না 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 ওনাকে না, কারেকশন করলেন। আমি এরপরে জিজ্ঞেস করিনি, আমি বলেছি সাহাবারা কি বলেছে। সাহাবারা বলেছিলেন যে যার হ্যাঁ, ধন তুমি ওটার সম্পত্তি। উত্তর দিয়েছো, ওটার উত্তর দিয়েছো, যার সম্পত্তি নাই। উনি বললেন যে প্রকৃত দেউলিয়া ব্যক্তিকে তারা না, কি বললেন এবার বলো। উনি বললেন যে আমার উম্মতের মধ্যে সেই প্রকৃত দেউলিয়া ব্যক্তি হবে যে আখিরাতে অনেক নেকি নিয়ে আসবে, নামাজ রোজা হজ জাকাত, কিন্তু সে দুনিয়াতে কারোর সঙ্গে নাফরমানি করেছে, কারো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, গীবত করেছে, তার জন্য সে আখিরাতে সেসব গুলো তার খেসারত হিসাবে দিতে দিতে তার নেকি একদম জিরো হয়ে যাবে এবং সে তখন জাহান্নামে প্রবেশ করবে।
তখন সে দেউলিয়া হয়ে যাবে, তার এবং সমস্ত নেকি এবং দেউলিয়া হয়ে যাবে। তার নেকি গেল, তারপরেও লোক বাকি আছে, মানুষ বাকি আছে যাদের প্রতি অন্যায় করেছে বা কষ্ট দিয়েছে বা দায়িত্ব পালন করে নাই। আরো আরো মানুষ বাকি আছে, তার নেকি শেষ, তখন কি করা হবে? তখন তার তার নেকি গুনাহ চাপাই দেওয়া হবে। গুণাগুলো কার চাপিয়ে দেওয়া গোনা? হবে। কার গোনা? যাদের জন্য ইবাদত করেছে বা যাদের সঙ্গে নাফরমানি হ্যাঁ হ্যাঁ, করেছে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি কার গোনা, কার গোনা চাপিয়ে দেওয়া হবে? রামু স্যার, ওয়ালাইকুম সালাম। ওই ব্যক্তির গুনাহ যে কিনা হ্যাঁ, ভেরি যার গুড। সম্পর্কে আমি গীবত করেছি, তার গুণাগুলি, তখন আমার তো নেক শেষ, আমার তো নেকের পাল্লা শেষ হয়ে গেছে। তখন যার সম্পর্কে আমি বলেছি, ওই ব্যক্তি আমি কেটে দিলাম কারণ আমাদের সময় বেশি নাই। ওই ব্যক্তি বলা ঠিক হবে না, ব্যক্তি হতে পারে কিন্তু ব্যক্তিবর্গ হতে পারে, ব্যক্তিবর্গও হতে পারে আহ, যাদের প্রতি অন্যায় করেছি। আরো অনেক মানুষ থাকতে পারে আমার 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 নেকি শেষ দেয়া, কিন্তু তারপরে যদি বাকি থাকে মানুষ যাদের প্রতি আমি অন্যায় করেছি, তো এখন আমি নেকি দিতে পারবো না, তাদের গুনাহ আমার উপর চাপিয়ে দেওয়া হবে। তার মানে এই লোকের নেকি তো নাই, গোনার পরে গোনা তার উপরে, অন্য মানুষের গোনাও তার উপরে চাপানো হয়েছে। তো এই ন্যায় বিচার হবে, তার মানে আল্লাহর প্রতি যে আমরা আল্লাহর প্রতি যে আমরা আহ দায়িত্ব পালন করলাম না, এটা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা, মৃত্যুর আগে যদি আমি মাফ চেয়ে যেতে পারি, আল্লাহ তাআলা মাফ করবেন। যদি অন্তর দিয়ে আমি আহ, অনুতপ্ত হয়ে আহ, আহ, বুঝতে পারি যে হ্যাঁ আমি গুনাহ করেছি, আল্লাহর কোনো হুকুম অমান্য করেছি, আমি অনুতপ্ত, আল্লাহর কাছে আমি মাফ চাইলাম, আল্লাহ আর আমি করব না, আল্লাহ মাফ করে দিবেন, বড় মেহেরবান। সম্বন্ধে বহুত হাদিস, কোরআন হাদিস বহুত কিছু আছে, শুধু এটুকু শুনে রাখেন, আল্লাহ তাআলা বড় মেহেরবান। কিন্তু বান্দার প্রতি যদি আমি হক আদায় করে না থাকি, তাদের যদি কষ্ট দিয়ে থাকি, তাদের যদি গীবত করে থাকি, তাদের প্রতি যদি কোনো ধরনের অন্যায় করে থাকি, বান্দা কেন ক্ষমা করবে? বান্দা তো আপনার কাছ থেকে নেকি পেতে পারবে, এবং আপনার নেকি না থাকে তো তার গোনাহ আপনার উপর চাপিয়ে দিতে পারবে, সে কেন ক্ষমা করতে যাবে? এই ব্যাপারে যেন আমরা খুবই সচেতন থাকি, এটাকে কিছুই মনে করি না, তুচ্ছ মনে করি। আমার ক্ষমতা আছে, আমি একজনকে অপমান করে দিতে পারি তো অপমান করে দিলাম, বা তাকে ঠকাতে পারি সামান্য কিছু, তো ঠকিয়ে দিলাম, কিছুই মনে করি না। কিন্তু এইটা হলো ইমা ইমানের অভাবের পরিচয়। কারণ এইটা এইটা এইটার ন্যায় বিচার হবেই একদিন। কোথায় আছি আমরা? দুনিয়ার বাদশা, অত্যন্ত ক্ষমতাশালী এবং সর্বজ্ঞানী, তার দুনিয়ায় আমি, তার বাদশাহীতে আমি ভালো থাকতে পারবো না তার হুকুম অমান্য করে, আল্লাহর দুনিয়ায় আমি ভালো থাকতে পারবো আল্লাহর হুকুম অমান্য করে। তো এর মধ্যে এই এই যে মানুষের প্রতি যে আমি অন্যায় করছি, এ ব্যাপারে আমরা অত্যন্ত, মানুষের প্রতি যে দায় দায়িত্ব, অত্যন্ত সচেতন থাকি। আমরা জানি না যে কি দায় দায়িত্ব আছে, জানি না, খবরই নাই। কিছু আমরা আলোচনা করেছি, আমি আমার আমার কমতি আমি স্বীকার করি। এই মানুষের প্রতি দায়ী দায়িত্ব সম্বন্ধে এখনো আমাদের আলোচনা শুরুই হয় নাই বলতে গেলে। ধারাবাহিকভাবে অন্য দুটো হালকায় আমি করেছি যথাসাধ্য, এই হালকায় হয় নাই। এই কথাটা বলে উপসংহার আমি যা বুঝতে পারছি যে কমপক্ষে আরো একটা হালকা তো লাগবেই, দুটো হালকাও লাগতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন। কিছু বাড়তি কথা আজকে বলতে চাচ্ছিলাম, কিন্তু না সময় হবে না মন মানসিকতা আছে। আমরা দোয়া করি, আজকে বিশেষ দোয়া, 11 বার কোরআন খতম,
সে সম্বন্ধে আমি বলছি শেষে দিকে। তো বিশেষভাবে আমরা দোয়া করি যে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। আমার এখানে এখনো জুমার নামাজই হয় নাই, তার মানে আমরা জুম্মার মধ্যে মানে জুম্মার দিনের মধ্যে আছি। তো সেই সুযোগটা আমরা নিতে পারছি এই জুমের কারণে। আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সুস্থ রাখেন, সুস্থ করেন এবং সুস্থ রাখেন। যারা ক্যান্সার ট্রিটমেন্টের মাধ্যমে গিয়েছেন বা ক্যান্সারের ট্রিটমেন্ট যাদের হচ্ছে, এটা আমার মনের মধ্যে সবচেয়ে প্রথমে আসে। রোজি, রেশমা, ডক্টর কানিজ হাসিনা, শাইলা কাদের, হাসনা বেগম, ছবি আপা, হাবিবুর রহমান, তুলি অস্ট্রেলিয়ায় থাকে, আমার এক ছোট ভাইয়ের কলেজের ছোট ভাইয়ের স্ত্রী। আরো আছেন কলেজে, তো আরো বাকি বলছি না আমি, এটা গুরুতর কেস সেজন্য বলছি। তারপরে মাসুদুর রেজা ডায়ালিসিস, নাসিম আক্তার বুলি ডায়ালিসিস, আরিফিন আহমেদ 6 বছর ধরে হাসপাতালে, জনাব নাসিরউদ্দিন আহমেদ আল্লাহ তাআলা সুস্থ করেন, ফায়াজ আহমেদ এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেছেন, 2 বছর ধরে সে ভুগেছে, 3টে সার্জারি, চিকিৎসার পর চিকিৎসা। তেমন গুরুত্বপূর্ণ কিছু না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, রিকশায় ছিল সে। ইমতাজ আহমেদ, জনাব ইনামুল হক সাহেব, সালমা খাতুন মিনু, গুরুতর না, উন্নতি হচ্ছে যাদের, জিনাত জিতু, শাহিদা বেগম, বেগম মুসাদ্দিকের নাতি জাহিন, মেমুর রহমান সাহেবের মাতা শাহাদাত হোসেন, যে তালিম হালকার, আবু বকর সাহেব তো চলে গেলেন। একটা আপার কথা বলে থাকি নাম না নিয়ে, আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ইশিতা, আব্দুল কাদেরের নাতনি। আরো আছে, আমি যে সব নাম বলছি তাও আমি বলবো না, মানে আমার সব জানাও নাই, বা জানা আছে কিন্তু মনের মধ্যে নাই, কাগজে নাই। এবং যারা ইন্তেকাল করেছেন আমাদের মধ্যে হতে, আল্লাহ তাআলা, পলি আমার চাচাতো বোন, প্রায় দোয়া চাই। তানিমা সুলতানা পলি এখন অক্সিজেনের মধ্যে আছে। লাবলুর বোন লিয়াকত আলী, ফেরদৌসী বেগমের কিছু সমস্যা, সে সুস্থ এখন অনেকটা, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 1 মাস পরে। আপনাদের প্রতি, সবার প্রতি সে কৃতজ্ঞ যে দোয়া করেছেন তার জন্য। এটা আমি গতবার বলতে ভুলে যাই, ফেরদৌসীর কৃতজ্ঞতা। আসিফ কুরেশি কেমন আছে আল্লাহ জানেন, আল্লাহ তাআলা থেকে পুরোপুরি সুস্থ করে দেন, মামুন কুরেশিকে সুস্থ করে দেন। শরীফ উদ্দিন আহমেদ পিকুর সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। জনাব খন্দকার ইউনুস আলী, বেগম আমরান শাহী আক্তার, জনাব শাহজাহান, জনাব সৈয়দ আশরাফুল হক, বেগম নূর নাহার, জনাব তরিকুল ইসলাম, বেগম ইয়াসমিন সাগরী, কাজী আশফাকুল ইসলাম অলিন্দ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব রূপচাঁদ শেখ, জনাব আনোয়ারুল ইসলাম, বেগম আনোয়ারা বেগম, বেগম আসমা খাতুন, শেখ ওয়াসিউজ্জামান আসিফ, জনাব আব্দুল আজিম, জনাব কাজী মোহাম্মদ শরীফ, বেগম নার্গিস পারভিন,
মাহমুদুর রহমান অনির জন্য কোরআন খতম করেছে একটা, এটা সম্বন্ধে আমি বলছি পরে। জনাব মনোয়ার হোসেন, বেগম আফরোজা, মোহাম্মদ আজিজুল হক, আজহারুল ইসলাম কুরেশি, বেগম আনোয়ারা বেগম। মাহমুদুর রহমান অনির জন্য কোরআন খতম যা যা হয়েছে এটা আমাকে বলতে হবে। উনি বলছি জন্য 1 খতম কোরআন, কলেমা 1,00,000 বার, 15,000 বার, দুরূদ শরীফ 10,300 বার, দোয়া ইউনুস 2,000 বার। আর 10টা কোরআন খতম করা হয়েছে, খবর দিয়েছে কবির উদ্দিন আহমেদ, কমলাপুর মাদ্রাসার এতিমরা যারা হিফজ করছে, মদিনাতুল উলুম মাদ্রাসার বাচ্চারা 10 খতম কোরআন শরীফ পাঠ করেছে, যা তালিমের হালকায় দোয়া দোয়া করার জন্য অনুমতি দিয়েছে মাদ্রাসার তরফ থেকে। আলেম সাহেবরা গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমাদের যে সকল নিকটজনের মৃত্যুবরণ করেছেন তাদের সহ নিকটজনেরা যারা অসুস্থ আছেন এবং তালিমের হালকায় অংশগ্রহণকারী সকলের জন্য দোয়া হবে। যারা জীবিত আছে, মৃত জীবিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমাদের যে সকল নিকটজনেরা মৃত্যুবরণ করেছেন তাদের সহ নিকটজনেরা যারা অসুস্থ আছেন এবং তালিমের হালকায় অংশগ্রহণকারী, যাই হোক আমরা বকশে দিব। সবার উপর আল্লাহ তাআলা মালিক, উনি যেভাবে সমীচীন মনে করেন। তো 11 খতম কোরআন। আর আবু বকর সাহেব সম্বন্ধে তো বলেছি আমি, ওনার জন্য এবং সবার জন্য, এটা সবার জন্যই, একজনের জন্য আমরা যদিও পড়ি, একজনের উদ্দেশ্যে যদিও পড়ি, সবার জন্যই আমরা আপনার সবার আত্মীয় স্বজনের জন্য আমরা বকশাই দিতে পারবো, একই দোয়া। এটা হলো আল্লাহর মেহেরবানি। সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি আমরা। উনার আমাকে বকুল বলল যে উনার লাশ কুষ্টিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে, ইনশাআল্লাহ কালকে দাফন হবে। তো কালকে শনিবার, কালকে দাফন হলে কোনো অসুবিধা নাই। শুক্রবার যদি কেউ ইন্তেকাল করে তো সে ওই বরকতটা পাবে। কেউ বৃহস্পতিবার ইন্তেকাল করেছে, দাফন হলো শুক্রবার, শুক্রবারের বরকতটা সে পাবে না। শুক্রবারে ইন্তেকাল করলো কিনা সেটা হলো কথা। এবং হাদিসে আছে, সহিহ হাদিসে আছে যে কবরের আযাব হবে না সেই ব্যক্তির জন্য। আমি এই মেসেজটা পড়ি আবার, অদ্ভুত সুন্দর মেসেজ। আসসালামু আলাইকুম স্যার, কলেমা পড়েছে আবু বকর সাহেব শুক্রবার দিন 4:41-এ খুব শান্তভাবে আল্লাহর কাছে চলে গিয়েছে। স্যার দোয়া করবেন। মালিক যেন ওনাকে জান্নাত নসিব করেন। এত ভালো মৃত্যু, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা একবার পড়ি আমরা, সূরা ইখলাস 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. একটু আগে বকুলের কাছে আর একটা কথা শুনলাম, যে তার আগে বলি যে উনি আবু বকর সাহেব হলেন ইঞ্জিনিয়ার, লোকাল গভর্নমেন্টে চাকরি করতেন, সরকারি চাকরি, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার। অসুখ বিসুখ ছিল, কিন্তু চলাফেরার মধ্যে কাজের মধ্যে ছিলেন। কিন্তু গত 6 মাস ধরে ওই যে উনি পড়ে গেলেন, হাসপাতালে ছিলেন, দুটো হাসপাতালে, দুবার তিনবার হবে 6 মাসের মধ্যে। তারপরে বাসায় গত 4 মাস ধরে আর উঠতে পারেন নাই, এই শয্যাগত। এই দেখাশোনা করা, এই যে এর মধ্যে শাহনাজকে একদিনও তালিমের হালকা মিস করতে দেখি নাই, এবং সে আমার 10টা হালকায় যোগদান করে। এই যে 3টে আপনাদের সাথে যেটা হয়, আর প্রত্যেক দিন আপনাদের সময় ফজরের পরে, ওটা প্রত্যেক দিনই হয়। আমার আপনজন যারা, শুরু হয় আমার বাচ্চা কাচ্চা, ভাইয়ের ছেলে মেয়ে, ভাতিজা ভাতিজি, বিআই বিয়ান, এদেরকে নিয়ে শুরু হয়। আমার বোন ইন্ডিয়া থেকে, আমার বোন জাপান থেকে, ভাই কুষ্টিয়া থেকে, এদেরকে নিয়ে শুরু হয়। মানে এখন ওটার অর্ধেকই হলো যে এই হালকার যারা ওই সকালেও যোগদান করেন। তো শাহনাজকে একটা দিনও মিস করতে দেখি নাই। এমন সময় ওর গিয়েছে, এটা বকুল কাছে শুনলাম, যে এই দেখাশোনা করার জন্য স্বামীর পিছনে যে সময়, একটা মাত্র মেয়ে আছে, ইউনিভার্সিটিতে পড়ে, তো সেই সময় দিতে গিয়ে রান্না করার সময় হয় নাই, রুটি কিনে খেয়েছে, রুটি কিনে খেয়েছে। এবং খুব সহজ ছিল না হাসপাতালে নিয়ে যাওয়া, একটা সৎ অফিসার যে ঘুষ খায় না, সহজ ছিল না। যে জায়গায় চাকরি করতো না সেখানে টাকা আর টাকা, টাকা আর টাকা। কিন্তু হাসপাতালে নিবে শেষের দিকে, এই যে শেষের দিকে আবার হাসপাতালে নিতে হবে, কয়েকদিন থাকবে, আর আর লক্ষ লক্ষ টাকার বিল ধরিয়ে দিবে। এই সমাজটাই হলো যে যারা যারা ঘুষখোর, যারা জোচ্চোর, যারা যারা চুরি চামারি করে লাল হয়ে, তাদের জন্য কোনো কিছু যায় আসে না এই চিকিৎসার ব্যবস্থা, তাদের জন্য এই চিকিৎসা ব্যবস্থা এবং এই সমাজ ব্যবস্থা। সৎ মানুষ চিকিৎসা নেওয়ার মতো, সরকারি অফিসার, ইঞ্জিনিয়ার চিকিৎসা নেওয়ার মতো অবস্থা নাই। তো যাই হোক, আল্লাহ যেভাবে চান সেভাবে হয়। আমিও চেয়েছিলাম আমার বাবা বেঁচে থাক, ওনার ক্যান্সার হয়েছিল, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা শুক্রবারে নিয়ে যান। এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আরো 10 বছর যদি বাঁচতেন এবং যদি এরকম মৃত্যু না হতো, তার থেকে ভালো। শুক্রবারে গিয়েছেন, ইঞ্জিনিয়ার ছিলেন, এবং যদি মানে আর আর না বলি, সৎ ইঞ্জিনিয়ার। আল্লাহুম্মা আমিন। আখিরাত হলো মানে আসল থাকার জায়গা, আরামের জায়গা, আনন্দের জায়গা। দুনিয়াতে কষ্ট করে গেল মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে বদলা দিবেন। اللهم صل على سيدنا محمد جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفراتك
وغنيمة من كل بر وسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إن أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلصيرات وقنا عذاب المسيح الدجال. اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে বড় মেহেরবানি করে তোমার কিছু কথা শোনার, তোমার হাবিবের কিছু কথা শোনার তৌফিক দিয়েছো আল্লাহ। তোমার কিছু ইবাদত করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে। তোমার কিছু কোরআন থেকে তেলাওয়াত করার তৌফিক দিয়েছো কিছু কতিপয় বান্দাদেরকে আল্লাহ, কমলাপুর মাদ্রাসার এতিমদেরকে এবং অনির মাতাকে এবং আরো আত্মীয় স্বজন যারা দোয়া করেছে আল্লাহ, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে আল্লাহ, নিয়তের গড়বড় সংশোধন করে আল্লাহ যদি হয়ে থাকে তো তুমি কবুল করে নিও আল্লাহ। তোমার শাহী দরবারে আল্লাহ আমরা বড়ই গুনাহগার, আমাদের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও আল্লাহ। আমরা বড়ই দুর্বল আল্লাহ, আমাদের দুর্বলতা শুধরে দিও আল্লাহ। ইমানের দিক দিয়ে দুর্বল, শারীরিক দিক দিয়ে দুর্বল আল্লাহ। আমরা ফকির আল্লাহ, আমাদের ফকিরি, অন্তরের ফকিরিকে ঐশ্বর্যে সন্তুষ্টিতে ভরে দিও আল্লাহ। তুমিও সন্তুষ্ট হয়ে দিও আমাদের উপরে আল্লাহ। আমাদের সমস্ত আমল কবুল করে তার সওয়াব, মিলিত সওয়াব, আমরা যে তালিমের হালকায় বসেছি আল্লাহ, তার যা সওয়াব, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তার সওয়াব, মিলিত সওয়াব, সমস্ত আমলের সওয়াব তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং অনির কাছে, মাহমুদুর রহমান অনির কাছে পৌঁছে দিও এবং আবু বকর সাহেবের কাছে পৌঁছে দিও এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে, তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ।
সবার কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা উঁচু করে দিও প্রতিটা দিন। আমরা কবরে যাব, আমাদের প্রতিও তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। এবং কিয়ামতের দিন আমরা আপনজন প্রিয়জন সহ উঠব সেই অসহনীয় উত্তপ্ত দিনে। তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আমাদেরকে তোমার ছায়া, আরশের ছায়ায় ঠাঁই দিও আল্লাহ, এবং আমাদের হিসাব সহজ করে দিও, এবং আমাদের আমলনামা ডান হাতে দিও আল্লাহ। আমাদেরকে বাঁচিয়ে দিও আল্লাহ, যখন কিয়ামতের দিন এবং যখন মিজান বসানো হবে এবং যখন পুলসিরাত পার করানো হবে, চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। জান্নাতুল ফেরদৌসের আমল আমাদের নাই আল্লাহ, তোমার তোমার মেহেরবানি আছে আল্লাহ। সেই মেহেরবানির বদৌলতে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। সেই মেহেরবানির বদৌলতে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের পথে পৃথিবীর জীবনে অধিষ্ঠিত রেখো আল্লাহ। শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে, নফসের তাড়না থেকে রক্ষা করে, মানুষের কুমন্ত্রণা থেকে রক্ষা করে, এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে রক্ষা করে, এর মধ্যে তোমার হুকুম যাতে জানতে পারি এবং মানতে পারি এবং তোমাকে চিনতে পারি, তোমার বান্দাদের প্রতি দায় দায়িত্ব জানতে এবং মানতে পারি, তোমার অন্তরে তোমার ভালোবাসা অন্তরে নিয়ে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যেন করতে পারি, তোমার হাবিবের ভালোবাসা অন্তরে নিয়ে তোমার সন্তুষ্টি অর্জন করার পরে সর্বোত্তম ক্ষণে, সর্বোত্তম দিনে, সর্বোত্তম স্থানে যেন আমরা দুনিয়া ছেড়ে যাই কলেমা সহ, এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে আল্লাহ তোমার সন্তুষ্টি নিয়ে যেন যেতে পারি আল্লাহ। আমাদের কবুল করে নিও আল্লাহ, আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, বিপদ আপদ দূর করে দিও, অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে তারা অসুস্থ বলে, তাদের অসুস্থতা দূর করে দিও, তাদের বিপদ দূর করে দিও। দুনিয়াতে অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত আল্লাহ, সবার সমস্যার সমাধান তোমার কাছে আল্লাহ। তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে সবাইকে, আমাদের সবাইকে আবৃত করে রেখো। আমাদের সন্তান সন্ততিকে, সমস্ত মুসলমানকে, তাদের সন্তান সন্ততিকে, সমস্ত মানুষকে হেদায়েত দিও। যাদের কপালে হেদায়েত নাই তাদের ধ্বংস করে দিও আল্লাহ। যাদের কপালে হেদায়েত নাই তারা আমাদের ধ্বংস করার আগে তাদের ধ্বংস করে দিও আল্লাহ, তুমি ধ্বংস করে দিও আল্লাহ। পাক পরওয়ারদিগার, তুমি আমাদের কবুল করে নিও, আমাদের এই মেহনত কবুল করে নিও, কিয়ামত পর্যন্ত চালু রেখো। যত মানুষ মেহনত করছে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, তাদের মেহনত কবুল করে নিও এবং তৌফিক বাড়িয়ে দিও, আমাদেরকেও তৌফিক বাড়িয়ে দিও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث، يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ। آخر الدعوانا أن الحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।